হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি একটা নতুন দিনের ভিডিও নিয়ে। এটা ছিল 21শে জুন, আর আমার পাড়াতেই ছিল একটা ব্রাইড আর একটা পার্টি মেকআপ। তো ব্রাইডের এখানে গিয়ে দেখি যে ব্রাইডের আইব্রো করা হয়নি। তো আমি প্রথমেই ব্রাইডকে আইব্রো করে রেডি করিয়ে দিলাম, আর ব্রাইড বলছে যে আমাকে এরম পোজ দিতে বললেই ওর হাসি পায়। তো যাই হোক, ওর হাসি টাসি মিটিয়ে ওর বিফোর লুকটা নিয়ে নিলাম। আর এই ভিডিওতে আমি তোমাদের ফুল ব্রাইডাল টিউটোরিয়ালটা শেয়ার করেছি, হয়তো 2-4টে পার্ট মিসিং গেছে। তো প্রথমেই ফেস ক্লিন করে টোনার ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, দেন অ্যাফ্রিমেজের ম্যাজিক ড্রপ আর রিকোডের এসব বেস প্রাইমার। দেন এখানে আমি কালার কারেকশন করে নিচ্ছি অ্যাফ্রিমেজের প্যালেট থেকে, যেহেতু খুব গরম আর ব্রাইড বলেছিল যাতে মেকআপটা পরের দিন অবধি স্টে করে, তো সেই বুঝেই আমরা একটা মেকআপ করে নিচ্ছি। এখানে স্টেপ বাই স্টেপ আমি মেকআপ করছি। আর আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি গরমকালে আমার যেই ব্রাইডালের যেই বুকিং থাকুক না কেন প্রোডাক্টের, আমি তার আগে একটা পাতলা লেয়ার ডার্মার করে নিই, যেটা মেকআপটাকে আরও লং লাস্টিং করে। আর এখানে মেকআপ আমাদের চলতে থাকছে। যদিও আমি ব্রাইডদের ক্ষেত্রে গলার মেকআপ পরে করি বা আগে করে রাখা থাকে, কিছু কিছু ক্ষেত্রে পরে করি। তো এখানে আমি তাও যতটুকু ফেসের নেক পোর্শন ততটুকু আগেই করে নিচ্ছি। তো তারপর আমি এখানে ফাউন্ডেশন নিয়ে নিয়েছিলাম সফারেলের, আর সফারেলের দুটো সেট মিক্স করেছিলাম, আর তার সাথে মিক্স করে নিয়েছিলাম অ্যাফ্রিয়ার্সের ম্যাজিক ড্রপ। মেকআপটাকে লং লাস্টিং করতে গেলে তোমরা এই সিজনে যে কোনো একটা ম্যাজিক ড্রপ কিন্তু অবশ্যই অ্যাজ এ প্রাইমার এবং ফাউন্ডেশনের সাথে মিক্স করে ইউজ করো, যেটা তোমাদের মেকআপটাকে আরও লং লাস্টিং করবে। তো এখানে আমার ফাউন্ডেশনের যে রিমেনিং পার্টটা ছিল সেটা দিয়ে আমি গলাটা টাচ আপ করে নিলাম, কারণ ফালতু নষ্ট করে লাভ নেই। যদিও পরে মেকআপ করব গলায়, তবুও যতটুকু বেঁচে থাকছে প্রোডাক্ট সেগুলো ইউজ করে নিচ্ছি। তো দেখো, এখানে আমি হাইলাইট করতে ইউজ করেছিলাম প্যাকেজ স্পটলাইটের দুটো কনসিলার। এখানে আমাদের ব্রাইডের খুব লাফ লাইনের সমস্যা, তো লাফ লাইনের পোর্শনে যাতে একদম এক্সট্রা মেকআপ না থাকে, তো তার জন্যই এই প্রসেসটা। শুধু ব্লেন্ড করে যেটুকু প্রোডাক্ট ওই জায়গাতে আসা সেটুকু থাকবে, বাকিটা রিমুভ করে নেওয়া। দেন আমি পাউডার সেট করে নিচ্ছি। আর গরমকালে আমি ক্রায়োনের ডার্মার পাউডার প্রচুর পরিমাণে ইউজ করি, আর সপারেলের পাউডার ইউজ করি, নতুন যে ওয়াটারপ্রুফটা বেরিয়েছে। এই লুজ পাউডারগুলো মেকআপটাকে লং লাস্টিং হতে খুব সাহায্য করে। তো চল এবার আই মেকআপ স্টার্ট করি। এখানে আমি আমার আই মেকআপের প্রত্যেকটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা শেড আমি শেয়ার করেছি, কোনোটা স্কিপ করি। তো তোমরা যারা যারা চাইছো এই আই মেকআপটা সুন্দর করে পরতে পারো এই ভিডিও দেখে। আমাদের ব্রাইডের চোখটা ভীষণ সুন্দর ছিল, তো আমি ভেবেছিলাম কাট ক্রিজ আই করবো। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ক্রিজের ডেপথ বাড়াচ্ছি, যেহেতু তোমরা সবাই জানো যে একবারেই আমরা ডেপথ ক্রিয়েট করতে পারি না, আমাদের অল্প অল্প করে ডেপথ ক্রিয়েট করতে হয়। তো দেখো, দেন আমি এখানে কাট করে নিচ্ছি। কাটটা অতি সাবধানে করবে, আর সবসময় কাটটা একটু ম্যাট কনসিলার দিয়ে করার চেষ্টা করবে, বা যেটার কভারেজ বেশ ভালো, কারণ নয়তো অনেকেরই ক্রিজ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব একটা অয়েলি কনসিলার কাট করার জন্য বা আই বেসের জন্য ইউজ করবে না, একটু ম্যাট ফুল কভারেজ টাইপের কনসিলার তোমরা আই বেসের জন্য ইউজ করবে। দেন এখানে আমি ফেরারোসি সিমার প্যালেট থেকে একটা সিমার সেট আমি ইউজ করে নিলাম। এটা আমার ভীষণ পছন্দের সিমার সেট, বাট যদিও এটার ফোনে এক্স্যাক্ট টোনটা বোঝা যাচ্ছে না। দেন ফ্রন্টটা আমি সবসময় আলাদা সিমার দিই, একই সিমার দিয়ে পুরোটা করি না। তো এই আমাদের মোটামুটি আই মেকআপ হয়ে গেছিলো অলরেডি। এইবার আমাদের নিচের আই মেকআপের কাজ। আর দেন এখানে আমি রিকোডের কাজল ইউজ করে নিচ্ছি। আমার এখন সবচেয়ে ফেভারিট কাজল হচ্ছে রিকোডের কাজল, যেটা ভীষণই সুন্দর একটা পিগমেন্টেশন দেয় আর একদমই খুব একটা বেশি স্মাজ করে না। দেন আমি লোয়ার ল্যাশে যে আই মেকআপটা বাকি রিমেনিং পার্ট সেটা করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। তোমরা এই আই মেকআপটা দেখে যদি কোনো আই মেকআপ করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে বলে রাখি, মেকআপ চলতে চলতে যারা চাইছো আমাদের কাছে ব্রাইডাল মাস্টার ক্লাস করবে একদম হাতে ধরে, নন এইচডি, এইচডি, ওয়াটার রেজিস্ট্যান্ট, এয়ার ব্রাশ এবং এমনকি যা যা প্রোডাক্ট মার্কেটে আপাতত অ্যাভেলেবেল সমস্ত প্রোডাক্টের নলেজ নিয়ে ক্লাস করবে, তারা আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস, যেটা শুরু হচ্ছে আগস্টের ফার্স্ট উইক থেকে, সেটাই জয়েন করতে পারো।
আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 7059658678। আর যারা চাইছো আমাদের কাছে সুন্দর করে তোমাদের স্পেশাল দিনে সেজে উঠতে, তারাও অবশ্যই তোমাদের স্পেশাল ডেটের জন্য কন্ট্যাক্ট করতে পারো। সেটার জন্য সেম অফিসিয়াল নাম্বার। এখানে ভিডিওতে কালার টোন চেঞ্জের জন্য একটু ডিফারেন্ট হয়ে গেছিলো, তো আমি চেষ্টা করেছি সেটাকে ম্যানেজেবল করার। যেহেতু আমি ভিডিওতে কোনো রকম এডিট করি না, যেটা ওখানে উঠেছে আমি সেটাই পোস্ট করি, তো কোনো পার্টটাই আমি কিছু চেঞ্জ করি না। তো এখানে দেখো আমার আই মেকআপ কমপ্লিটের পর আমি এখানে কন্ট্রোল করে নিলাম, ব্লাশ করে নিচ্ছি। প্যাকেজ স্পটলাইট কন্ট্রোল প্যালেট আর প্যাকেজ স্পটলাইট ব্লাশ প্যালেট ইউজ করেছি। এবার আরবান ডিকের অল নাইটার ফিক্সার, এই ফিক্সারটা তোমরা গরমকালে ব্রাইডদের ক্ষেত্রে ইউজ করো, ভীষণই লং লাস্টিং মেকআপ পাবে। দেন ম্যাকের ডার্লিং হাইলাইটারটাকে হাইলাইট করে নিচ্ছি। তো আমাদের এখানে ফেস মেকআপ অলমোস্ট কমপ্লিট। এবার আমাদের যে বাকি কাজগুলো সেটা করে নিতে হবে। দেন আমি এখানে আইব্রোর বোন হাইলাইট করে নিচ্ছি আর ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি, কারণ এটা মেকআপটাকে আরও এনহ্যান্স করে। তারপর ব্রাইডকে টিপ পরে নিয়েছি, এবার ব্রাইডকে লিপস্টিক পরিয়ে নিচ্ছি। ব্রাইড বারবার বলেছিল যেন টকটকে টমেটো রেড লিপস্টিকটা ওর না হয়ে যায়, কারণ ওর সেটা পছন্দ না। তো আমি রেডটা ব্লাডি রেড করে নিয়েছি। আমরা কালার অনেকগুলো মিশিয়ে করে নিই কালার। তো এখানে আমাদের ব্রাইডের ফেস মেকআপ কমপ্লিট, কিন্তু গলার মেকআপ এখনও হয়নি। গলার মেকআপটা আমি পরে করে নেব। দেন এখানে আমি কলকা করে নিয়েছি। তো দেখো কলকার পর এটা হচ্ছে ব্রাইডের ফুল ফেস মেকআপ, নেক মেকআপ। এরপর আমি করে নিয়ে তারপর আমি ব্রাইডকে জুয়েলারি পরিয়ে দিচ্ছি। জুয়েলারি পরিয়ে পুরো হেয়ার কমপ্লিট করে এটা হচ্ছে ব্রাইডের ফুল লুক। এখানে ও কখনো মাথার ওড়না আর মুকুট পরেনি, তো এখানে আমি পরপর স্টেপ বাই স্টেপ ওকে করে নিয়েছি। ও বলেছিল যে এত তাড়াতাড়ি যেহেতু হয়ে গেছে তখনই মাথার ওড়নাটা পরবে না। তো আমি ওকে এতদূর কমপ্লিট করে চলে গেছিলাম ওর বোনের মেকআপ করতে। ওর বোনেরও পার্টি মেকআপ করার কথা ছিল। তো এই ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এটা হচ্ছিল ওর বোনের ফুল লুক, কমপ্লিট লুক, বিফোর অ্যান্ড আফটার তোমাদের সাথে দুটোই শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ওর বোন একটা ভীষণ সুন্দর মিষ্টি কালারের জিমিচু পরেছিল, আর তার সাথে একটা সফট সাটেল ইয়েট গ্লোই লুক চেয়েছিল, আমি সেটাই করে দিয়েছি। আর এখানে আমাদের ব্রাইডের মাথায় ওড়না পরিয়ে একদম কমপ্লিট লুক এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্রাইডের মাকেও তো একটু রেডি করে দিতে হবে, তাই লাস্টে আন্টিকেও একদম হালকা পাতলা করে একটু রেডি করে দিয়েছিলাম।